সবাই একটু খেয়াল করে দেখি আমরা আমাদের আজকে থেকে শুরু হচ্ছে সবচেয়ে মানে একেবারে এক্সাইটেড একটা ক্লাস। সেই ক্লাসের কি নাম? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো ক্লাসটাকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমরা আলোচনা শুরু করবো। আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করতে গিয়ে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছি, সেটা কি যে ওয়ার্ডপ্রেসের ক্লাসে প্রধান বিষয় হচ্ছে আপনাকে শুধু আমার কথা শুনতে হবে। ওয়ার্ডপ্রেসের ক্লাসের প্রধান বিষয় কি? আমার কথা শুনতে হবে, আমি কি দেখাচ্ছি সেই জিনিসটা আপনাদের মনে মাথায় রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে এবং সেই জিনিসটার দিকে আপনাকে ফোকাসটা বেশি দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা আসলে কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি প্রচুর পরিমাণে প্রশ্ন করবো আপনাদেরকে। আমরা আমাদের ক্লাসে প্রথমেই জানবো, আজকের ক্লাসে প্রথম পার্টে আমরা আলোচনা করব হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আসলে কি, তাই না? ওয়ার্ডপ্রেসকে এক একজন এক একভাবে ওনারা এটাকে আপনার হচ্ছেন মানে মানে নাম দেন। কেউ কেউ বলেন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কেউ কেউ বলেন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কেউ কেউ ওয়ার্ডপ্রেসকে বলেন হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল বলি আমরা এটাকে, সি প্যানেল। কেউ কেউ এটাকে অ্যাডমিন প্যানেল বলেন, কেউ কেউ এটাকে সফটওয়্যার বলেন, কেউ কেউ ওয়ার্ডপ্রেসকে কি বলেন? এটাকে সফটওয়্যার এটা বলে থাকেন আর কি। খুবই মনোযোগ দেন, আমরা এখন আলোচনা করব ওয়ার্ডপ্রেস কি সেটা নিয়ে। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সি প্যানেল, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল বলা যেতে পারে, এটাকে অ্যাডমিন প্যানেল আমরা নাম দিতে পারি। ওয়ার্ডপ্রেসকে কখনো কখনো কি বলা হয়? একটা সফটওয়্যার বলা হয়। সিএমএস মানে কি? সিএমএস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসকে আপনার হচ্ছে মানে সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে কি? এই যে বোতলের ভিতরে একটা কন্টেন্ট রয়েছে, সে কি কন্টেন্ট রয়েছে? পানি। বুঝেন নাই? আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমাদের একটা ব্রিফ কেস নেই, ব্রিফ কেসের ভিতরে কন্টেন্ট কি থাকে? ওই আমাদের আপনার টি শার্ট, তারপর হচ্ছে বুঝেন নাই সবকিছু একটা ব্রিফ কেসের মধ্যে আমরা নিয়ে যাই। ঠিক তেমনি একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি? একটা ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে সেই ওয়েবসাইটে যত লেখা আছে সেই লেখাগুলা, ছবিগুলা, ভিডিওগুলা, অডিওগুলা, রাইট? একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যে সকল ছবিগুলো ইউজ করি, ভিডিও ইউজ করি, অডিও ইউজ করি, টেক্সটগুলো ইউজ করি বা তথ্যগুলো আমরা ব্যবহার করি, এই সকল তথ্যগুলোকে কি বলা হয়? কন্টেন্ট। তা একটা ওয়েবসাইটের সকল কন্টেন্ট গুলা মানে সকল কন্টেন্ট বলতে আমরা বুঝি ওয়েবসাইটের টেক্সট, ভিডিও এবং অডিও। ওয়ার্ডপ্রেসকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই যে কোনো ধরনের কন্টেন্ট ম্যানেজ করা যায়। সবাইকে ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায়? একটা ওয়েবসাইটের যে কোনো কন্টেন্টকে সুন্দর করে ম্যানেজ করে ফেলা যায়, সেজন্য ওয়ার্ডপ্রেসকে বলা হয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসে সি প্যানেল বলা হয় কারণ এটা কন্ট্রোল প্যানেল। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, কারণ ওয়ার্ডপ্রেসে আপনি নিজস্ব একটা সি প্যানেল পাবেন, কন্ট্রোল প্যানেল পাবেন, যেই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওয়ার্ডপ্রেসকে অনেক সময় অ্যাডমিন প্যানেল বলা যেতে পারে কারণ এখানে অ্যাডমিনের অ্যাক্সেস থাকে। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসকে সফটওয়্যার বলা যেতে পারে কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে কি তৈরি করা যায়? একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় খুবই সহজে। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় খুবই সহজে, সেই জন্য ওয়ার্ডপ্রেসটাকে কি বলা হয়? অনেক সময় সফটওয়্যার বলা হয়। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে ওয়ার্ডপ্রেসকে আমরা কি বলবো? সিএমএস বলতে পারি, ওয়ার্ডপ্রেসকে বলতে পারি সি প্যানেল, অ্যাডমিন প্যানেল, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসকে আপাতত আজকের পর থেকে কি বলবো? সফটওয়্যার বলবো। আমরা অন্য কিছু হিসেবে এটাকে চিনবো না। ওয়ার্ডপ্রেস সিএমএস দরকার নাই, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, ফ্রেমওয়ার্ক দরকার নাই। আমরা ওয়ার্ডপ্রেসকে কি হিসেবে চিনবো? সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কি করা যায়? এই সফটওয়্যার দিয়ে হচ্ছে আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এবং এতটাই পাওয়ারফুল একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ আপনি করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখবো সেই বিষয়টা আমাদের একটু জানা প্রয়োজন, ঠিক না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়, রাইট? এরকম আরো অনেক সফটওয়্যার আছে। জুমলা, ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, ওপেন কার্ড, পেস্টাশপ, আরো অনেক কিছু। সবাই ক্লিয়ার? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক এরকম আরো অনেক সফটওয়্যার রয়েছে, জুমলা, ম্যাজেন্টো, ওপেন কার্ড, পেস্টাশপ সহ আরো অনেক 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 সফটওয়্যার কিন্তু রয়েছে, যে সফটওয়্যারগুলো দিয়েও কি তৈরি করা যায়? ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। কিন্তু আমরা শিখছি কোনটা? ওয়ার্ডপ্রেস। কেন? কারণ বর্তমান সময়ে
মার্কেট প্লেসে বলেন, দেশের বাইরে বলেন, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের চাহিদাটা বেশি। সবাই বুঝতে পেরেছেন? হঠাৎ করে ধরেন আপনি মনে মনে চিন্তা করলেন আপনি একটা মোবাইলের দোকান দিবেন, ধরেন বাজারে শাওমি ফোন পুরা অস্থির, প্রচুর চাহিদা মার্কেটে, আপনি তাহলে কোন কোন মোবাইলটা আপনার দোকানে রাখবেন? শাওমি রাখবেন না? ধরেন মটোরোলা ফোন, মটোরোলা এরকম বোধহয় নাম, মটোরোলা ফোন আপনার খুব প্রিয়, আপনি আপনার দোকানে সব মটোরোলা রেখে দিলেন। এখন ধরেন বর্তমানে মটোরোলা চলে না, মটোরোলা বাদ দেন, নোকিয়া। একটা সময় সারা বিশ্ব কাঁপানো নোকিয়া, বুঝতে পেরেছেন? আপনি কি করলেন এখন? না আমি নোকিয়াকে খুব ভালোবাসি, আমার দোকানে শুধু নোকিয়াই থাকবে, কেউ কিনলে কিনুক না কিনলে নাই, তাহলে কি হবে? দোকানে বেচা কেনা চলবে? ব্যাপারটা কিন্তু এরকম, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। এই জন্যই আমরা ফোকাস করছি কোথায়? ওয়ার্ডপ্রেস। বুঝতে পেরেছেন? কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে প্রচুর পরিমাণে ওয়েবসাইট তৈরি হচ্ছে। আপনি অনেক সময় মার্কেট প্লেসে গেলে এমন কাজ পাবেন, ফ্রেশ কাজ, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কমপ্লিট ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও, বুঝেন নাই? আবার অনেক সময় অনেকে প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস দিয়ে অলরেডি অনেক ওয়েবসাইট বানানো হয়ে গেছে। ক্লায়েন্ট হতে বলবে, শোনো আমার ওয়েবসাইটে সবই আছে, শুধুমাত্র যদি একটু কি থাকতো, বুকিং সিস্টেমটা অ্যাড করে দাও। আমার ওয়েবসাইটে সবই আছে, শুধুমাত্র যদি একটু কি আমাকে একটা কি আমার এখানে ধরো অনেক মানুষ এসে রেজিস্ট্রেশন করতে পারবে, এরকম একটা সিস্টেম অ্যাড করে দাও। আমার ওয়েবসাইটে এসে যে কেউ ডোনেশন করতে পারবে, এরকম একটা সিস্টেম আমাকে অ্যাড করে দাও। এই ধরনের অনেক কাজের জন্য আপনাকে ক্লায়েন্ট নক করতে পারে। সবাই কি বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ধরেন একটা বিল্ডিং এর কাজ করেন, আপনি কনস্ট্রাকশন এর কাজ করেন, আপনাকে যে কেউ বলতে পারে, শোনো আমার একটা জায়গা আছে, সেখানে নতুন করে একটা বাড়ি বানাই দাও, রাইট? আবার অনেক সময় কি বলতে পারে, শোনো আমার বাড়ি বানানো আছে, বাথরুমটা একটা আছে, আমার এই ডান দিকে একটা বাথরুম বানাই দাও, বুঝেন নাই? অথবা বেলকনি দুইটা আছে, আমাকে আরেকটা বেলকনি অ্যাড করে দাও। সবাই কি বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। অনেক সময় আপনি এমনও হইতে পারে যে বাড়ি বানাইছে প্রায় 70-80 বছর বা 100 বছর হয়ে গেছে, ক্লায়েন্ট বলতে পারে, শোনো আমার বাড়ি ভাঙিয়ে দাও, রিডিজাইন, ভাইঙ্গা কি করো তুমি, নতুন ডিজাইন দিয়ে সুন্দর করে আমার এখানে একটা বাড়ি তৈরি করে দাও। সবাই কি বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে মোটামুটি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বললাম। তো ওয়ার্ডপ্রেস কি, কেন আসলে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, সবাই কি বুঝতে পেরেছেন? ওয়ার্ডপ্রেস কি? ইটস এ সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। আমরা অলরেডি জানি যে কেএমপি প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, এই সফটওয়্যার গুলো দিয়ে আমরা ভিডিও দেখতে পারি, মুভি দেখতে পারি, ঠিক কিনা? কেএমপি প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, এই সফটওয়্যার গুলো দিয়ে কি করা হয়? মুভি দেখা যায়, ভিডিও দেখা যায়, গান শোনা যায়। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কি করা যায়? অফিসের সকল যত কাজ, লেখালেখি, টাইপিং, এক্সেলে হিসেব নিকেশে সকল কাজ করে ফেলা যায়। সবাই কি বুঝতে পেরেছেন? তারপরে রয়েছে আপনার ফটোশপ দিয়ে কি করা যায়? ফটো এডিটিং এর কাজ করা যায়। প্রত্যেকটা সফটওয়্যারেরই একটা নির্দিষ্ট কারণ আছে বানানোর, তাই না? আপনি কি কেএমপি বা ভিএলসি প্লেয়ার দিয়ে আপনি কি ফটোশপের কাজ করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন? নো। অর্থাৎ প্রত্যেকটা সফটওয়্যার বানানো হয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। ঠিক তেমনি একইভাবে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি, এই সফটওয়্যারটা বানানো হয়েছে কি কারণে? ওয়েবসাইট বানানোর জন্য। অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে আপনি চাইলে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? তো এবার আসেন সফটওয়্যার নিয়ে আমরা একটু কথা বলবো। এবার আমি আপনার সামনে চলে যাব। আপনার নাম হচ্ছে আলিফ। আরিফ ভাই, আরিফ ভাই বলেন সফটওয়্যার কাকে বলে? বলেন, এই সেই ছোটবেলার প্রশ্ন আর কি। বলেন সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার কাকে বলে, তাই না? দুটো প্রশ্ন আছে, হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, দুটোই বলেন। জান আপনাদের দুটোই বললাম। মেহেদি ভাই রেডি থাকেন, বলেন মেহেদি ভাই। সফটওয়্যার হচ্ছে আমরা একটা জিনিস যা অদৃশ্যমান। অদৃশ্যমান, চোখে দেখা যায় না, মানে এটাকে ছোঁয়া যায় না। এটা কোন অদৃশ্য হলে কি হয়? চোখেও দেখা যায় না, এটা বোঝায়। হ্যাঁ, এবং এটার সাহায্যে আমরা অনেক সহজে অনেক কিছু করতে পারি। লাইক যেমন এই যে প্লেয়ারের কথা বললেন, এটা নির্দিষ্ট কিছু সফটওয়্যার আছে যেগুলো এক একটা কাজ, যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, নাইস, ঠিক আছে। তবে অদৃশ্য করে আপনি পুরো কি করেছেন, আমরা ওইটা বলতে চাইছিলাম, এখানে জাদুকরি একটা ভাব আপনি এনে দিয়েছেন। কম্পিউটারের যে সকল যন্ত্রাংশ হাত দিয়ে স্পর্শ করা যায় ওগুলা হার্ডওয়্যার, আর কম্পিউটারে যে সকল যন্ত্রাংশ হাত দিয়ে স্পর্শ করা যায় না, হার্ডওয়্যার ইউজ করে কাজ করতে হয়, ওগুলোকে কি বলা হয়? সফটওয়্যার। মাউস হার্ডওয়্যার না সফটওয়্যার? হার্ডওয়্যার। কিবোর্ড হার্ডওয়্যার, মনিটর হার্ডওয়্যার। সফটওয়্যার কোনটা? এই যে আপনার কম্পিউটারের ভিতরে এই যে আপনার এখানে এই যে অপেরা ব্রাউজার,
এটা কি হাত দিয়ে ধরতে পারতেছেন আপনি? হাত দিয়ে এমনি ঘোরাচ্ছেন? নো, হার্ডওয়্যার ইউজ করে কাজ করছেন। এটা কি একটা সফটওয়্যার? সবাই ক্লিয়ার? হার্ডওয়্যার কি সফটওয়্যার কি সবাই ক্লিয়ার? আচ্ছা, সফটওয়্যার অনেক ধরনের, আমি 3 ধরনের সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। সফটওয়্যার অনেক ধরনের, তার মধ্যে 3 ধরনের সফটওয়্যার নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিছু কিছু সফটওয়্যার যেটা কম্পিউটারে ইনস্টল করে কাজ করতে হয়, এটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলা হয়। কিছু কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো ডেস্কটপে ইনস্টল করে কাজ করতে হয়, সেই সফটওয়্যারগুলোকে আমরা কি বলবো? ডেস্কটপ অ্যাপ্লিকেশন। কিছু কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারটা ডেস্কটপে না মোবাইলে ইনস্টল করে কাজ করতে হয়, সেটাকে বলা হয় মোবাইল অ্যাপ্লিকেশন, সংক্ষেপে মোবাইল অ্যাপস। কিছু কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো কোথায়? ডেস্কটপে ইনস্টল করে কাজ করতে হয়। কিছু কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো ডেস্কটপে ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন না। আপনি কোথায় ইনস্টল করবেন? মোবাইলে। সেই সব সফটওয়্যারগুলোকে বলা হয় মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপস। আপনার কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আপনাকে ওয়েব সার্ভারে ইনস্টল করে কাজ করা লাগবে। সেই ওয়েব সার্ভারে ইনস্টল করে যে আপনি কাজ করবেন, এই যে সকল সফটওয়্যারগুলো ওয়েব সার্ভারে ইনস্টল করে কাজ করতে হয়, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন, সংক্ষেপে ওয়েব অ্যাপস। যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন কি? কেএমপি, ভিএলসি প্লেয়ার, মজিলা ফায়ারফক্স, ক্রোম, এগুলো সবই কি অ্যাপ্লিকেশন? ডেস্কটপ। মোবাইল অ্যাপ্লিকেশন কোনগুলো? ইমো, হোয়াটসঅ্যাপ। যদিও ইমো হোয়াটসঅ্যাপ ডেস্কটপে এখন ওরা ভার্সন তৈরি করেছে, বাট ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে কি পাবজি, তারপরে কি আরো যত মেসেঞ্জার রয়েছে, এগুলো সব মোবাইল অ্যাপ্লিকেশন, রাইট? আবার ধরেন কোন একটা ব্যাংকিং সফটওয়্যার, অনলাইন ব্যাংকিং সফটওয়্যার, ঠিক আছে? বা ধরেন এডুকেশন বোর্ড রেজাল্ট সিস্টেম, অনলাইনে বাস বুকিং, হ্যাঁ, হোটেল বুকিং, এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলোকে কি বলা হয়? ওয়েব অ্যাপ্লিকেশন। সবাই কি বুঝতে পেরেছেন? অর্থাৎ যে সকল সফটওয়্যারগুলো ওয়েব সার্ভারে ইনস্টল করতে হয়, সেই সফটওয়্যারগুলোকে আমরা কি বলবো? ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বলবো। সবাই কি বুঝতে পেরেছেন? ভেরি গুড। এবার আসেন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জেনে নিই। ওয়ার্ডপ্রেস এটা নিশ্চয়ই ডেস্কটপ অ্যাপ্লিকেশন না, এটা নিশ্চয়ই কি না? মোবাইল অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমরা এটাকে ডেস্কটপে ইনস্টল করব, মোবাইলে কোথায়? সার্ভারে, ওয়েব সার্ভারে বা সার্ভারে আমরা এটাকে ইনস্টল করব। সবাই বুঝতে পেরেছেন? আমরা মোটামুটি বুঝলাম ওয়ার্ডপ্রেস নিয়ে, মোটামুটি আমরা অনেকখানি আলোচনা করলাম। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা নেক্সট পার্টে চলে যাব, সার্ভার নিয়ে আমরা আলোচনা করব। সবাই কি রেডি? কোনো প্রশ্ন আছে কারো?